আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই। এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে আইসিটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলে সি প্রোগ্রামিং এর উপর ধারাবাহিক ক্লাস চলছে। আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখে নিয়েছো। স্ক্রিনে তোমরা যে প্রোগ্রামটি দেখতে পাচ্ছ, আমরা সর্বশেষ এই প্রোগ্রামটা নিয়ে আলোচনা করেছিলাম। getCH ফাংশনের সাথে আরেকটা লাইব্রেরি ফাংশন আমরা দেখেছিলাম, তোমাদের কি মনে আছে? getCH লাইব্রেরি ফাংশনের সাথে আমরা দেখেছিলাম getCHE এই লাইব্রেরি ফাংশনটা। তাহলে getCH এর সাথে getCHE এই লাইব্রেরি ফাংশনের পার্থক্য কি? getCH এবং getCHE এই দুটো লাইব্রেরি ফাংশনের কাজই হলো কম্পাইলারকে থামিয়ে দেয়া। তাহলে পার্থক্য হলো, আমরা যখন কিবোর্ড থেকে কোনো কি প্রেস করলাম সেটা getCH এর সময় দেখা যায় না, কিন্তু getCHE এই ফাংশনের ক্ষেত্রে কোন কিটা প্রেস করলাম সেটা দেখা যায়। চলো প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখো, আমরা এবারে getCH এই ফাংশনটাকে ইউজ করব। চলো প্রোগ্রামটা রান করি। আমরা কনসোলে দেখতে পাচ্ছি আই এম এ স্টুডেন্ট, আই লাভ বাংলাদেশ। এটুকু দেখেই কম্পাইলার থেমে গিয়েছে। এখন আমি যদি এ কি প্রেস করি তাহলে আবার কনসোল কাজ শুরু করবে, করছেও তাই। কিন্তু আমি যে এ প্রেস করলাম, এ কি কোথাও দেখা গেল? না, এ দেখা যায়নি। এবারে আমি যদি getCH এই ফাংশনটা ইউজ করি তাহলে কি হবে? চলো রান করে দেখি। দেখো, এবারেও কিন্তু আমরা কনসোলে দেখতে পাচ্ছি আই এম এ স্টুডেন্ট, আই লাভ বাংলাদেশ। তারপরে কম্পাইলার থেমে গিয়েছে। এখন আমি যদি কিবোর্ডের এ কি প্রেস করি তাহলে কি হবে? দেখো, আমি যে এ প্রেস করেছি এ কিন্তু কনসোলে দেখা যাচ্ছে। তাহলে বোঝা গেল getCH ফাংশনের ক্ষেত্রে আমি কিবোর্ডে কোন কি প্রেস করলাম সেটা দেখা যায় না, কিন্তু getCHE এই লাইব্রেরি ফাংশনের ক্ষেত্রে কোন কিটা আমি প্রেস করেছি সেটা কনসোলে দেখা যায়। আশা করি বুঝতে পেরেছো। মনে রাখবে, getCH এবং getCHE ফাংশনের ব্যবহার যাই হোক না কেন, কনসোলে শুধুমাত্র আউটপুট দেখার জন্য getCH এই লাইব্রেরি ফাংশনটাকে ব্যবহার করব। আবার বলছি, শুধুমাত্র আউটপুট দেখার জন্য getCH এই ফাংশনটাকে ব্যবহার করব। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।